বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমার ভিডিওটি যে বন্ধুরা দেখতেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আবারও নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই রেসিপিটা যদি দেখতে চান, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমি কি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা যদি দেখতে চান। আমার অবশ্য পুরো ভিডিও জুড়ে থাকবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা অ্যাড সহ কন্টিনিউ করে দিবেন। এই রেসিপিটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাট শাকগুলো ধুয়ে কুটে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি মাছ, এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ 3 পিস নিয়ে নিয়েছি বড় বড় টুকরা। আপনারা যে কোনো পছন্দ মতো মাছ নিয়ে নিতে পারেন। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তারপর নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ আর রসুন। শাকের মধ্যে অবশ্যই পেঁয়াজটা কম দিলেও সমস্যা নেই, রসুনটা অবশ্যই বাড়িয়ে দেবেন। এই হচ্ছে আমাদের আয়োজন। নিয়ে নিলাম, যেটাই আমি রান্না করি সেই রেসিপিটা বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করি। কেমন লাগে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে নেব ভালো করে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এবার আমি চুলায় চলে গেলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল বসিয়ে দিলাম মাছ ভাজি করার জন্য। আপনি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল অয়েল দিয়ে মাছটা ফ্রাই করে নেবেন। আমি আমার রেগুলার রান্নার তেল দিয়ে মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আমি মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিলাম। শাক রান্নার জন্য মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেকবারই তো ডাল শাক খেয়েছেন, এভাবে বড় মাছ দিয়ে রান্না করে খাবেন, দুর্দান্ত মজা এই শাক রেসিপি। ডাল দিয়ে তো অনেকবার বহুবার শাক ভাজি, ডাল দিয়ে পাট শাক বহুবার খেয়েছেন। এবার আমি যেভাবে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে কিন্তু শাকটা ভাজি করে খাবেন, অনেক ভালো লাগবে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। বড় মাছ দিয়ে কিন্তু শাক ভাজটা রান্নাটা দুর্দান্ত স্বাদের হয়। এবার আমি দিয়ে দিলাম এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। যে গরম তেল দিব সেজন্য আগেই রসুন আর পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজার যে গরম তেল ছিল সেটাই এখানে দিব। তার জন্য আগে কিন্তু রসুন আর পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন, একদম গরম তেল, সেই জন্য আর তেলের মধ্যে দিয়ে আগে দিয়ে দিয়েছি। অনেক মজা, এভাবে পাট শাক রান্না করে অবশ্যই খাবেন। পাট শাক কিন্তু অনেক মজা, শাকের মধ্যে অনেক দারুণ একটা শাক পাট শাক কিন্তু সব সিজনে পাওয়া যায় না, শুধু বর্ষার সিজনে কিন্তু এই শাকটা পাওয়া যায়। সেই জন্য অনেকবার খাওয়া পরে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে এই শাকটা। ও বাজারে দেখলেই কিন্তু এই শাকটা নিয়ে আসবে। ভীষণ ভীষণ মজাদার এই শাক। এই শাকটা সিজন শেষ হওয়ার আগে আপনারা অবশ্যই এইভাবে এই শাকটা রান্না করে খাবেন, দুর্দান্ত মজা। এখানে আমি মরিচ আর হলুদ লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। সেম প্রসেসে রান্না করে অবশ্যই খাবেন, দারুণ মজা দারুণ মজা, যা বলে বোঝানো যাবে না। আপনারা ট্রাই করলে তারপর বুঝবেন যে মাছ দিয়ে শাক রান্না করলে কতটা মজা। এখানে আমি কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিলাম, পাকা সবুজ কাঁচামরিচ। তারপর মশলাগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি কষিয়ে শাকটা রান্না করব, ডাল দিয়ে রান্না করব না, সেই জন্য মাছ দিয়ে রান্না করব। কষিয়ে আমি শাকটা রান্না করে নিচ্ছি। আমার মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা ভিডিওতে যদি একটা লাইক দিতে ভুলে যাও, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার লাইকের পরিমাণ কিন্তু কম হয়। আর বন্ধুদের মাঝে শেয়ার করুন, অবশ্যই অ্যাড সহ ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, সেটাই রিকোয়েস্ট। অনেক মজাদার এই লোভনীয় শাকটা অবশ্যই ট্রাই করবেন। খেতে যেরকম মজা, দেখতে যেরকম মজা, খেতেও সেরকম সুস্বাদু হয়েছিল এই শাকটি। এই মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিলাম।
আর আপনারা কীরকম রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দেব। আমি বাসার মধ্যে যাই খাই তাই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করি, আমি এক্সট্রা কিছু রেসিপির জন্য বানাই না, যেটাই রান্না করি সেটাই সুন্দর করে রান্না করি আপনাদের মাঝে তাই শেয়ার করি। আমি সবসময় রান্নাটা ভালোবেসে রান্না করি, আমার রান্না করতে ভীষণ মজা লাগে, ভীষণ ভালো লাগে, আমার রান্না করতে বেশি ভালো লাগে। এখন ইউটিউবে কাজ করতেছি তার জন্য রান্নার আইটেমটা এখন কমিয়ে দিয়েছি, আগে কিন্তু অনেক রান্না করতাম, এখন সময়ের স্বল্পতার কারণে শর্টকাটে রান্না করে খাই আপনাদের মাঝে শেয়ার করে। নাস্তা বলেন, ভাতের সাথে তরকারি সবজি যেটাই রান্না করি সেটাই আপনাদের মাঝে, আপনারা হচ্ছেন আমাদের ফ্যামিলি, আমার ফ্যামিলিতে যেরকম খাচ্ছি তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনাদের ভালোবাসায় এগাচ্ছি সামনে, ইনশাল্লাহ আরও এগিয়ে যাব আপনাদের ভালোবাসায় দোয়ায়। এবার আমি শাকগুলাকে কষিয়ে নিয়েছি, কষানোর পরে আমি কিন্তু এখানে মাছগুলা দিয়ে দিয়েছি, মাছগুলা দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু শাকটা একটু সিদ্ধ হতে হবে রান্না করতেছি সেই জন্য। দেখুন এখনও উঠে নাই, বলক ওঠার জন্য আমি অপেক্ষা করতেছি। শাক নরম সেই জন্য আমি মাছ একসাথে দিয়ে দিয়েছি, শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, অনেক মজা। আমার কাছে পাট শাকটা ভীষণ ভালো লাগে খেতে, পাট শাক আর পুঁই শাক এই দুটার শাক আমার কাছে অনেক ফেভারিট, কিন্তু পুঁই শাক খেলে নাকি অনেক ধরনের রোগ বাসা বাঁধে সেই জন্য পুঁই শাক খাওয়াটা কমিয়ে দিয়েছি, পাট শাক কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। দেখুন আমার শাকটা প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয় নাই এখনও, বলক উঠছে মাত্র। একবার হলো আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে আপনারা যে কোনো মাছ দিয়ে অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, দুর্দান্ত এই মজার শাকটা অবশ্যই ট্রাই করবেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা, খেয়ে অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে। নেড়ে ছেড়ে দিচ্ছি আমি শাকটাকে, খুব লোভনীয় হয়েছিল এই শাকটা, দারুণ দুর্দান্ত শাক। আর বন্ধুরা আমি সকাল আর দুপুরে দুইটা ভিডিও আপলোড করি, নিশ্চয়ই তোমাদের কাছে ভালো লাগবে, অবশ্যই ভিডিওগুলো সব ফুল ওয়াচ করে দিবা। বুদবুদগুলা কি সুন্দর লাগতেছে দেখুন, এরকম বুদবুদ আসলে আমার শাশুড়ি বলে তরকারিটা হয়ে যায়, মোটা মোটা যখন বুদবুদ আসে তখন আমার শাশুড়ি বলে তরকারি পারফেক্টভাবে হয়ে গেছে। এখন তো আমার শাশুড়ির বয়স হয়ে গেছে, এখন পারে না, যখন একটু জোয়ান ছিল তখনই বলতো যে এরকম মোটা মোটা বুদবুদ আসলে নাকি তরকারি হয়ে যায়। তখন আমার তো বিয়ে হয়েছিল, কম বয়স ছিল, তখন রান্না করতে পারতাম না, আমার শাশুড়ি বলেছে এরকম মোটা মোটা বুদবুদ যখন আসবে তখন নাকি রান্নার প্রসেস শেষ হয়ে যায়। রান্না শেষ হয়ে এবার আমি তোমাদের মাঝে পরিবেশন করে আসতেছি, এটাই হচ্ছে টিপস, আমার শাশুড়ির দেওয়া টিপস আজকে বন্ধুরা আপনাদের মাঝেও দিয়ে দিলাম, অবশ্যই জেনে নেবেন। মোটা মোটা যখন বুদবুদ আসবে তখন আপনার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এবং পারফেক্টভাবে হয়ে গেছে, এটাই মাথায় রাখবেন নতুন রাঁধুনি আপুরা ভাবিরা যারাই আছেন। দেখুন এই দুর্দান্ত শাকটা অনেক মজা হয়েছিল, খুব খুব লোভনীয় এই শাক, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে একটা কমেন্টস করবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন গরম ধোঁয়া উঠতেছে, আমি কিন্তু গরম গরম বেড়ে দিয়েছি, খুব ভালো খুব ভালো, এ শাক ভিটামিনে ভরপুর। এই পাট শাক খাইলে কিন্তু ক্যালসিয়াম আসে শরীরের মধ্যে, প্রচুর হাড়ের শক্তি যোগায়, হাঁটুর মধ্যে শক্তি যোগায়। এই পাট শাক শরীরের জন্য ভীষণ উপকারী একটি সবজি শাক। এই পাট শাক খেলে হাড়ের যে লুট কমে যায় সেই লুটটা পূর্ণ করে এই পাট শাকে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন,
এই পাট শাকটা বেশি বেশি খাবেন। বর্ষার সিজনে এই শাকটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু এই শাকটা আর পাওয়া যায় না। বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়তো পাওয়া যায়, আমাদের বাংলাদেশে কিন্তু বর্ষার সিজন আসলে এই শাকটা বেশি পাওয়া যায়, অন্য সিজনে কিন্তু তেমন পাওয়া যায় না। এই দুর্দান্ত শাক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন।